হ্যালো, আসসালামু আলাইকুম। ডাটা মাইন্স আইটি পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে তোমাদের দেখাবো নেস্টেড লিস্ট। লিস্টের থেকে একটু ডিফিকাল্ট জিনিস নেস্টেড লিস্ট। তোমরা জাস্ট শেষ পর্যন্ত দেখো তাহলে বুঝতে পারবে নেস্টেড লিস্ট সম্পর্কে। আমাদের ডান পাশে আমরা দেখতে পাচ্ছি এখানে, এই দেখো এখানে আমরা একটা নেস্টেড লিস্টের উদাহরণ নিয়েছি। দেখো একটা লিস্ট আছে, যেমন লিস্টে আছে কি কি কফি, টি, মিল্ক। তো কফির ভিতরে আবার দুই ধরনের লিস্ট আছে। একটা হচ্ছে কি ব্ল্যাক আর হোয়াইট, দুই ধরনের কফি পাওয়া যেতে পারে। আবার টি এর ভিতরে দুই ধরনের হতে পারে, যে একটা হচ্ছে ব্ল্যাক টি, একটা হচ্ছে গ্রিন টি। বাট গ্রিন টি এর ভিতরে আবার দুইটা লিস্ট আছে, একটা হচ্ছে ইন্ডিয়ান আর একটা চায়না। তার পরবর্তীতে লিস্ট। তো আমরা এই সম্পর্কে এখন প্র্যাকটিক্যালি জানবো। তো লিস্টের জন্য অবশ্যই তোমাকে দেখতে হবে মেইন যে লিস্ট আছে এটাকে অর্ডার না আনঅর্ডার, অবশ্যই আনঅর্ডার লিস্ট। সো তোমাকে আনঅর্ডার, যাই হোক লিস্টের উপরে এখানে একটা হেডিং আছে। সো হেডিং এর জন্য আমরা এইচ টু ট্যাগ দিয়ে দিলাম। এটার ভিতরে লেখা আছে এ নেস্টেড লিস্ট। নেস্টেড লিস্ট। তার পরবর্তীতে আমার এটার নিচে আছে লিস্টটা শুরু হচ্ছে, রাইট? তো লিস্ট শুরুর জন্য এটা যেহেতু আনঅর্ডার লিস্ট, সো ইউএল দিয়ে শুরু করতে হবে। আর এটা টাইপ দিতে হবে না, কারণ বাই ডিফল্ট হিসেবে এই টাইপ নিয়ে নেবে। তার পরবর্তীতে নেস্টেড লিস্টের ভিতরে কি থাকে, একটা লিস্ট থাকতে পারে। দেন ওই লিস্টের ভিতরে কি লেখা আছে, কফি, ঠিক আছে, সিও কফি আছে। দেন এই কফি আবার দুই ধরনের আছে, একটা আছে ব্ল্যাক, একটা হোয়াইট। সো কফির ভিতরে আবার পুনরায় একটা অর্ডার লিস্ট ক্রিয়েট হয়েছে। সো অর্ডার লিস্ট ক্রিয়েট হয়েছে। এই অর্ডার লিস্টে এখন বুঝতে হবে, এই যে অর্ডার লিস্টটা ক্রিয়েট হয়েছে, এই অর্ডার লিস্টের টাইপ টাইপ হচ্ছে কি আই, কারণ ইটালিক অক্ষর লেখা আছে, রাইট? এই টাইপ আই। তোমরা কিন্তু ডান পাশে দেখতে পাচ্ছ অলরেডি। তো টাইপ আই, এটার ভিতরে একটা লিস্ট হবে। ফার্স্ট লিস্টে আছে কি, ফার্স্ট লিস্টে আছে হচ্ছে যে ব্ল্যাক। ওকে। তার পরবর্তীতে হচ্ছে যে সেকেন্ড লিস্টে কি আছে, হোয়াইট কপি। ওকে, দেখো এইটা এটার মতো হয়েছে। আচ্ছা দেখো, এরকম করার পরবর্তী আমার ফার্স্ট লিস্ট কমপ্লিট। ওকে, কপির কাজ আমার শেষ। এখন আছে কি টি। টি হচ্ছে যে টি এর জন্য আলাদা একটা লিস্ট নিতে হবে। আমি টি এর জন্য একটা আলাদা লিস্ট নিয়েছি। ওকে। তো টি এর জন্য আলাদা লিস্ট নেওয়ার পরবর্তীতে এটার ভিতরে আবার ওপেন হয়েছে কি, এটার ভিতরে ওপেন হয়েছে একটা আনঅর্ডার লিস্ট। সো আনঅর্ডার লিস্টের এখানে কি করতে হবে, টাইপ বলে দিতে হবে। টাইপ কি, টাইপ মনে আছে সবার? ওকে, টাইপ হচ্ছে স্কয়ার। ওকে। তো এই আনঅর্ডার লিস্টের ভিতরে অনেকগুলা লিস্ট আছে, ঠিক আছে? কি লিস্ট আছে, ফার্স্ট হচ্ছে ব্ল্যাক টি লেখা, ব্ল্যাক টি। আর অ্যান্ড দেন হচ্ছে যে গ্রিন টি, রাইট? গ্রিন টি। ওকে। এখন একটা জিনিস দেখো, গ্রিন টি এর ভিতরে আবার আছে কি ইন্ডিয়ান এবং চায়না। একটা জিনিস কিন্তু তুমি খুব ভালোভাবে খেয়াল করতে দেখতে পাবে, যে হচ্ছে যে লিস্টটাকে আমি ক্লোজ না করে এটার ভিতরে আবার কাজ শুরু করছি, রাইট? এটার ভিতরে একটা কি অর্ডার লিস্ট ওপেন করব। এই অর্ডার লিস্টের আবার টাইপ বলে দিতে হবে, কি টাইপ। আচ্ছা তুমি এই পাশে দেখো, এই দেখো এইগুলো আপনার সাথে দেখাচ্ছে। ওকে, অর্ডার লিস্টের টাইপ কি হবে, টাইপ হবে কি স্মল এ। এটার ভিতর যে ফার্স্ট লিস্টে আছে, ফার্স্ট লিস্টে কি থাকবে, ইন্ডিয়ান লেখা থাকবে, রাইট? ওকে। অ্যান্ড সেকেন্ড লিস্টে কি লেখা থাকবে, চায়না। দেখো খুব ক্লিয়ারলি ভাবে আপনার এইটার মতো জাস্ট এইটা কিন্তু হয়ে যাচ্ছে। ওকে। তার পরবর্তীতে এই যে লিস্টটা, এখন একটা জিনিস খুব ক্লিয়ারলি ভাবে দেখো, এইটা হচ্ছে একদম মেইন আনঅর্ডার লিস্ট। এই মেইন আনঅর্ডার লিস্ট একদম সবার শেষে ক্লোজ হবে। আর এইটা হচ্ছে যে ফার্স্ট লিস্টে কফির লিস্ট। কফির লিস্টের ভিতরে আছে কি ব্ল্যাক অ্যান্ড হোয়াইট। তো কফি লিস্টের ভিতরে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট কি অর্ডার লিস্ট আকারে আছে। সো অর্ডার লিস্ট লিখছি এবং আই লিখছি। তার পরবর্তীতে আমি এটার ভিতরে দুইটা লিস্ট আনছি, একটা ব্ল্যাক আর একটা হচ্ছে হোয়াইট। এই দুইটার জন্য দুইটা অর্ডার লিস্ট নিয়েছি। দেন হচ্ছে এই অর্ডার লিস্টটা ক্লোজ করছি। এই অর্ডার লিস্ট ক্লোজ হওয়ার পরে আমরা দেখছি কি, এই যে লিস্টটা ছিল এই লিস্টটা ক্লোজ হয়ে যাবে। দেখো এখানে লিস্টটা ক্লোজ করেছি। ওকে। দেন হচ্ছে যে টি এর জন্য একটা লিস্ট ওপেন করতে হবে। সেই টি এর জন্য লিস্টটা এই ওপেন করেছি। এই টি এর জন্য লিস্ট ওপেন করার পরবর্তীতে এই আমি টি লিখি নাই, দেখছো? ওকে, ধন্যবাদ। তো
এই টি এর জন্য লিস্ট ওপেন করার পরবর্তীতে আমি টি লিখলাম, তারপর দেখলাম কি এটার ভিতর আছে ব্ল্যাক টি অ্যান্ড হোয়াইট টি, এটা কি আনঅর্ডার আকারে আছে। সো আনঅর্ডারের জন্য আনঅর্ডার লিস্ট ওপেন করছি। দেন এটার এই টাইপ কি হচ্ছে স্কোয়ার, সো স্কোয়ার লিখছি। দেন এটার ভিতর লিস্ট আছে কি ব্ল্যাক টি আর গ্রিন টি, ব্ল্যাক টির জন্য লিখলাম, দেন গ্রিন টি লিখলাম। গ্রিন টি এর ভিতর আমি দেখলাম কি আবার দুই ধরনের টাইপ আছে, সো গ্রিন টিকে এর লিস্টটা ক্লোজ না করে এটার ভিতর একটা আনঅর্ডার আবার অর্ডার লিস্ট ওপেন করছি, কারণ এ আর বি হচ্ছে কি একটা অর্ডার লিস্ট। সো এ আর বি অর্ডার লিস্ট থাকলে আমি একটা অর্ডার লিস্ট ওপেন করেছি। দেন এই অর্ডার লিস্টের ভিতরে ফার্স্ট লিস্টে আছে হচ্ছে ইন্ডিয়ান, সেকেন্ড লিস্টে হচ্ছে চায়না। ব্যাস, তার পরবর্তী দেখো আমার এই অর্ডার লিস্টটা ক্লোজ হয়ে যাবে। দেন এই অর্ডার লিস্ট ক্লোজ আছে, এই অর্ডার লিস্টের পর গ্রিন টি এর লিস্টটা ক্লোজ হবে। দেখো এই গ্রিন টি এর লিস্টটা ক্লোজ আছে, এই দেখছো এইটা গ্রিন টি এর লিস্ট ছিল, গ্রিন টি এর লিস্টটা আমি ক্লোজ করছি। তার পরবর্তীতে কি হবে, এই টি এর লিস্টটা না, তার পরবর্তীতে কি এই যে সম্পূর্ণ ব্ল্যাক টি আর গ্রিন টি, এটা একটা আনঅর্ডার লিস্টে ছিল, সেই আনঅর্ডার লিস্টের ইউএলটা ক্লোজ হবে। দেন এই আনঅর্ডার লিস্টের ইউএলটা ক্লোজ হবে। তার পরবর্তীতে টি এর যে লিস্টটা ছিল সেই টি এর লিস্টটা ক্লোজ হবে। ব্যাস, তার পরবর্তী দেখো দেন আমার আরো একটা লিস্ট চলে আসে, এই যেমন টি, কফি, কফি, টি, মিল্কের মতো এরকম আরো একটা লিস্ট আমার কাছে চলে আসছে। এটার ভিতর লেখা ছিল শুধু মিল্ক, শুধু মিল্ক লিখবো, আর কিছুই লেখার দরকার নাই। দেখো একদম এটার মতো চলে আসছে। তার পরবর্তীতে আমি কি করবো, একদম মেইন যে লিস্টটা আনঅর্ডার লিস্টটা ছিল সেই মেইন আনঅর্ডার লিস্টটাকে আমি ক্লোজ করে দিয়েছি। এখন দেখো এখান ক্ষেত্রে এই যে কোডটা আছে, এই কোডের ভিতর তোমরা কোথায় ভুল করবা, তোমরা মূলত যেটা ভুল করবা দেখো, একটা অর্ডার লিস্টে বা আনঅর্ডার লিস্টের ভিতরে, যেমন আনঅর্ডার লিস্টের ভিতরে যখন আরেকটা অর্ডার লিস্ট বা আনঅর্ডার লিস্ট ক্রিয়েট হবে, যেমন দেখো কপির ভিতরে দুইটা অর্ডার লিস্ট ক্রিয়েট হয়েছে। দেখেন দেখো আমি কপি এর ভিতরে লিস্টে আমি ক্লোজ না করেই কিন্তু আমি এইখানে একটা অর্ডার লিস্ট ওপেন করে নিয়েছি। দেন এই অর্ডার লিস্টের কাজ সম্পূর্ণ ক্লোজ শেষ হয়েছে, তারপরে আমি একটা লিস্ট, এই যে লিস্টটা ছিল সেটাকে ক্লোজ করছি। আর এখান তো আরো হিবিজিবি, হিবিজিবি না, তুমি বুঝতে পারলে খুব ইজি। যেমন এখানে একটা লিস্ট ছিল, টি এর জন্য লিস্ট ছিল, সেই টি এর লিস্টটাকে আমি ওপেন করেছি। এই টি এর লিস্টের ভিতরে দেখো দুইটা আনঅর্ডার লিস্ট আছে, ব্ল্যাক এন্ড গ্রিন। সো আনঅর্ডার লিস্ট ওপেন করে দুইটা ব্ল্যাক আর গ্রিনের জন্য দুইটা লিস্ট ওপেন করেছি। এখন দেখো গ্রিনের ভিতরে আবার দুইটা সিস্টেম ছিল, সেটা ইন্ডিয়ান আর চায়না। সো আমি ইন্ডিয়ার জন্য আমি লিখছি একটা লিস্ট, আর চায়নার জন্য আমি আরেকটা লিস্ট লিখছি। ব্যাস, তার পরবর্তীতে এই যে ইন্ডিয়ান আর চায়নার যে অর্ডার লিস্টে ছিল সেই অর্ডার লিস্টটা ক্লোজ করেছি। তার পরবর্তীতে এই যে গ্রিন টি এর লিস্ট ছিল, গ্রিন টি এর লিস্ট ক্লোজ করেছি। তারপর ব্ল্যাক টি, রাইট, এই যে ব্ল্যাক টি আর গ্রিন টি ছিল ওই দুইটা আনঅর্ডার লিস্টের ভিতরে, সেই আনঅর্ডার লিস্টকে ক্লোজ করছি। তারপর টি ছিল একটা লিস্টের ভিতরে, সেই টি এর লিস্টটা ক্লোজ করেছি। দেন সর্বশেষ আমার কাছে আসলো মিল্ক। মিল্ক হচ্ছে যে মেইন আনঅর্ডার লিস্টের একটা লিস্ট, সেই মেইন আনঅর্ডার লিস্টে যেমন এই একটা লিস্ট, এই একটা লিস্ট, এরকম একটা লিস্ট, সেই আনঅর্ডার লিস্টটাকে এই যে সেই আনঅর্ডার লিস্টে এই আনঅর্ডার লিস্টটা ক্লোজ করছি। তারপর বডি ক্লোজ অ্যান্ড এচটিএমএল ক্লোজ। এভাবে তুমি একটা আনঅর্ডার যত বড় নেস্টেড লিস্ট হোক, তোমরা এই সিকোয়েন্স মেনটেন করলে তোমরা অবশ্যই সুন্দর মতো ভাবে সলভ করতে পারবে। ধন্যবাদ, দেখা হবে নেক্সট কোনো একটা ভিডিওতে। আর ভালো লাগলে অবশ্যই ভিডিওটা যদি ইউটিউবে দেখে থাকো তাহলে সাবস্ক্রাইব করবা, আর ফেসবুকে দেখতে গেলে অবশ্যই লাইক, কমেন্ট এবং ফলো করতে ভুলবা না। ধন্যবাদ।